2-3টি আলু নিয়ে নিয়েছি, কাটা হয়ে গিয়েছে। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি, মিশ্রণ করে নেব। বানানো হয়ে গিয়েছে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আলুর মিশ্রণটা সেটা আমি পাত্রে দিয়ে দিই। ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এখন পাত্র থেকে তুলে নেব। সামান্য পরিমাণ তেল 10 মিনিট নিয়ে নিলাম, তেজপাতা 2টি, দারচিনি এবং কয়েকটি এলাচ পাত্রে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2-3টি আদা, 2-3টি রসুন এবং 2টি টমেটো নিয়ে ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে এবং 5 মিনিটের মতো চুলায় রেখে মশলাটার সাথে কষাতে থাকবো। আলু বড়াগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো, হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি যে কি অবস্থা। মশলা একটু অ্যাড করবো যেন মাংসের ফ্লেভারটা থাকে। এখন কাঁচামরিচ দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে, ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো চুলায় রেখে দেবো। আবার 10 মিনিট পরে ফিরে আসছি। তেলটা ভেসে উঠলে বুঝতে পারবেন কমপ্লিট হয়ে গিয়েছে। খোদা হাফেজ।